নমস্কার বন্ধুরা, আজকের আমি বানাচ্ছি পাটিসাপটা ক্ষীর দিয়ে। এটার মধ্যে সুজি, ময়দা, দুধ দিয়ে গুলে নিয়েছি। সেটাকে কড়ায় এই ফ্রাই প্যানে একটুখানি অয়েল ব্রাশ করে নিয়ে একটু ঢেলে দিলাম। ছোট্ট ছোট্ট করব, বেশি বড় না। দিয়ে মাঝখানে ক্ষীরটাকে দিয়ে দেব, দিয়ে মুড়ে নেব জাস্ট। দোকানের মতন একেবারে টেস্ট হবে, সেই রকমভাবে বানালাম। ছোট্ট ছোট্ট দেখেছেন কি সুন্দর উঠে গেল। আরও একটা বানিয়ে ফেললাম ক্ষীর দিয়ে। সুন্দর করে উল্টিয়ে দেবো, মুড়ে দেবো এটাকে। হ্যাঁ, দেখেছেন কি সুন্দর হচ্ছে। প্রথমটা একটু অন্যরকম হয়, পরেরটা খুব সুন্দরভাবে হয়। পিঠে পুলির উৎসব আমি কাল ছাড়তে পারিনি, তাই আজকের ভিডিওটা ছাড়লাম। এবার বানাচ্ছি একটু সরু চুকলি, যেটা চাল বেটে একটু বিউলির ডাল দিয়ে ফ্রাই প্যানের মধ্যে করে নিলাম। চাল বিউলির ডাল বেটে ভালো করে ফেটাতে হবে। ফেটিয়ে দেখেছেন কি সুন্দর উঠে গেল। গরম বলে আমি ধরতেই পারছি না। এবার বানাচ্ছি নারকোল পিঠে। নারকোলটাকে কুড়িয়ে ছাই মেরে নিয়েছিলাম। ওর মধ্যে গুড় দিয়ে ভালো করে নারকোলটাকে বানিয়ে নিয়েছি। নিয়ে এবার এটা হচ্ছে গরম জল দিয়ে মাখিয়ে নিয়ে ডিজাইনটা করছি। দেখুন, এই করে করে এক এক করে আমি বানিয়ে নেবো। আগে আমি দুটো বানিয়ে রেখেছি, আপনাদেরকে আরও একটা বানিয়ে আমি দেখাচ্ছি। এইভাবে মুড়ে দিলাম। দেখুন, তিন রকমের ডিজাইন করেছি। দেখুন, একটা সিঙ্গারার মতন, দুধটা ফুটছে, এর মধ্যে এলাচ তেজপাতা দিয়ে এইগুলোকে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে তার মধ্যে যে যেটা পছন্দ করে চিনি কিংবা গুড় দিতেই পারেন। আর এবারে বানাচ্ছি রসবড়া। বিউলির ডাল বেটে ভালো করে ফেটে নিয়েছি, তেলে এর মধ্যে ভেজে নেব। 1 চিমটে নুন আর মৌরি দেব, আর রসটাকে ফুটিয়ে নেব। ফোটানোর পরে ওর মধ্যে দিয়ে দেব। আমার রেডি পিঠে।